তিতলির সঙ্গে রোমহর্ষকর দুপুরের গল্পে সকলকে স্বাগত জানাই। কাজের সূত্রে বাংলাদেশ থেকে পাড়ি দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। পাশের গাঁয়ে পৌঁছালাম দুপুর 3টে নাগাদ। সেখান থেকেই নৌকা ছাড়বে। নৌকায় একসঙ্গে যাত্রা করতে করতে বন্ধু হলো দুজন। বেশ মজার গল্প জুড়লাম আমরা। গল্পে গুজবে অখেয়ালে বড় নদী পেরিয়ে গিয়ে পড়লাম একটা ছোট খালে। মাঝি জানালো, এখান থেকে খাল শুরু হয়েছে, আমরা নোয়াখালী হয়ে মেঘনায় গিয়ে উঠব। অন্ধকার হয়ে এসেছে, হালকা শীতল পরিবেশ, বেশ ঠান্ডায় ঠান্ডায় জলযাত্রা মন্দ লাগলো না। পূর্ববঙ্গে আমি প্রথমবার যাচ্ছি, নতুনের ছোঁয়া বেশ ভালো লাগছিল আমার। সটিবন, ফার্ন গাছ, বড় বড় মাঠ আর হোগলার বন বেশ মনোরম লাগছিল। কিন্তু চারিদিকে খাড়ি, আশেপাশে ছোট ছোট খাল, এসব দেখতে দেখতে পেরিয়ে এলাম বেশ কিছুটা পথ। রাত প্রায় হয়ে এলো। খালের দুধারে নিঝুম ঘন জঙ্গল আর আকাশের রূপলি চাঁদ। কেমন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। জনবসতি শূন্য হোগলার বনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। সাথে থাকা দুই বন্ধু ইতিমধ্যে বলা বলি শুরু করলো, রাত বাড়ছে, চলুন চলুন ছইয়ের ভেতর দিকে যাই, এত ঘন জঙ্গল, বুঝলেন না? বলেই শুরু করলেন বিভিন্ন গল্প। বুঝলাম সুন্দরবন ওনার বেশ পরিচিত। ওনার মামা নাকি সুন্দরবনে পোস্টিং ছিলেন, বেশ কিছুদিন এখানে কাজ করেছেন। নৌকায় যেতে যেতে সেসব গল্প শুনছিলাম আর কি। মাঝি বন্ধু বললেন, রাত প্রায় 12টা বাবুরা, এত রাতে নদীর ভাটার মধ্যে আমি এগোতে পারবো না। শুনুন শুনুন বাবুরা, এইখানে নৌকোটা রাখি, ভোরের বেলা আবার এগোবো। নৌকা বেঁধে মাঝি ভাই চোখ বুঝলেন। নিস্তব্ধ ঘন জঙ্গল, সরু খালে নৌকা। ভয় জাগলো বটে, তবে সেটা বাঘের। সঙ্গী সাথীরাও ঘুমের দেশে। জেগে জেগে ভয় পাওয়ার থেকে আস্তে আস্তে চোখ বুঝলাম। আবছা ঘুমের ঘোরে কি যেন একটা কানে বাজলো। মনে হলো গান বাজছে কোথাও। কথাগুলো অস্পষ্ট হলেও সুরটা একই। কথাগুলো বোঝার আগেই ঘুমটা ভেঙে গেল, কিন্তু স্পষ্ট কিছু বুঝতেই পেরে উঠলাম না। আবার চোখ বুঝলাম। সে কি? এ তো এক দল মানুষের আর্তনাদ, কিন্তু কিন্তু কোনো কথাই যে স্পষ্ট নয়। আবারও ঘুম থেকে জেগে কান খাড়া করতেই সব নিস্তব্ধ। ভাটার জল, নিশ্চুপ হিজলের বন, শান্ত আকাশ, বেশ অদ্ভুত লাগছে চারিধারটা। ভাবলাম সঙ্গীদেরও ডেকে তুলি, দেখাই এই মনোরম দৃশ্য। কিন্তু ওদের ঘুমে ব্যাঘাত ঘটানো কেন ভাই? একাই জেগে রইলাম ছইয়ের বাইরে। একা একা নিঃসঙ্গতা কাটাতে একটা সিগারেট জ্বালালাম। সিগারেটটাও শেষ হয়ে এসেছে, তাই ভাবলাম ছইয়ের ভিতরেই যাওয়া যাক। ছইয়ের দিকে ঘুরতেই স্পষ্ট শুনতে পেলাম, বাঁচাও বাঁচাও, তোমরা তো অনেকে আছো, এগিয়ে এসো, বাঁচাও। এবার আমি একা নই। মাঝি ভাইও এই চিৎকার শুনে ধরপড়িয়ে উঠে বসলো। আমি দিশেহারা হয়ে সঙ্গীদের ডাকলাম, শুনছেন? ও মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? উঠুন। মাঝি আমাকে সজাগ দেখে আমার দিকে ধেয়ে এলো, ভয়ের সাথে বলল,
বাবু, আপনিও শুনেছেন? শুনতে পেয়েছেন বাবু? সঙ্গীরা ধরপড় করে উঠে বসলো। কি হলো? বাঘ? বাঘ নাকি? আমি ওনাদের থামিয়ে পুরো ঘটনাটা বললাম। ওনারাও ছইয়ের বাইরে এলো। আমরা চারজনে কান খাড়া করে রইলাম, কিন্তু চারদিক আবার চুপচাপ, নিস্তব্ধ, শুধু জলের শব্দ। আমি এ পথে নতুন হওয়ায় কিছুই বুঝতে পারছিলাম না। সঙ্গীদের মধ্যে একজন মাঝিকে উদ্দেশ্য করে বলল, এটা কি ওই ওই? কথাটা শেষ হওয়ার আগেই মাঝি উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ বাবু, কীর্তিপাশার গড়। সঙ্গী উত্তপ্ত হয়ে বলল, তবে এখানে নৌকা রাখলে কেন? ভাটার টানে নৌকা পিছনোর বা এগোনোর উপায় ছিল না বাবু। প্রায় কান্না জুড়ল মাঝি। অপর সঙ্গী বলে উঠল, কথা না বাড়িয়ে লম্পটা জ্বালো তাড়াতাড়ি, আগুন জ্বেলেই বসা যাক বাকি রাতটুকু। রাত তো ঢের বাকি। ওদের কথা শুনে ভয়ের থেকে বেশি কৌতূহল জাগলো মনে। মাঝিকে বললাম, আরে তুইও শুনেছিলি না ওই আওয়াজটা? মাঝি বলল, বাবু, ওই আওয়াজেই তো উঠলুম। এক সঙ্গী জানালো, এটা এই এলাকার বহু পুরনো ঘটনা। শুধুমাত্র জনবসতি নেই, গভীর জঙ্গল। তাই মাঝিরাই এ বিষয়ে জানে খানিকটা। আমি মামার কাছে আগেই শুনেছিলাম, আজ প্রথম এই পরিস্থিতির সম্মুখে পড়লাম। কৌতূহলে জিজ্ঞেস করলাম, কি কি সেই কথা যা আপনার মামা আপনাকে জানিয়েছিল? তারপর ঘুটঘুটি অন্ধকারে লম্পর আলোতে বসে ওই সঙ্গীর মুখেই শুনলাম সেই রোমহর্ষক কীর্তিপাশার গড়ের ইতিহাস। আরও শুনবার জন্য আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটি ফলো করুন। গল্পের পরবর্তী অংশের জন্য আমাদের সাথে থাকুন।